সুপ্রিয় দর্শক, আজকে যেই বৃদ্ধা চাচির সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একটি টুলের সাহায্য নিয়ে কিন্তু একদম কষ্ট করে হেঁটে যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন যে একটা টুলের সাহায্যে কিন্তু সে কিন্তু চলাফেরা করছে। দর্শক, এই যে বৃদ্ধা চাচি, উনি ৮০ বছরের একজন বৃদ্ধ। তার ২টি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তারপরও তার যে এই নিদারুণ কষ্ট এবং তার যে চিকিৎসার প্রয়োজন, এই সব কিছু নিয়েই কিন্তু কথা বলবো এবং সে কিভাবে চলাফেরা করে এটা নিয়ে কথা বলবো। চাচি বসেন। আগে দুপাড়া পানি খাপ পাড়া পানি না ওই শুয়ে থেকে অসুবিধা হয়, হাতে যাই দিন কাটাইবা। এখন কি করবো? এখন কষ্ট দুঃখ খেতে থাকেন কোনটি? ওটি থাকি বাবা, বেটা চলে গেছে, বেটার ঘর থাকি। এই দাদি হয় এটা তো দীর্ঘদিন থেকে এরকম ভাবে টুল নিয়ে চলাফেরা করে, ৫-৬ বছরেরও বেশি। বৃষ্টির দিনে পড়া যায় এরকম হয়েছিল না, বা তখন যখন এরকম হয়েছিল তখন আমরা ঢাকাতে ছিলাম। একদিন ঢাকা দেখলে বুঝতে পারবেন যে কীরকম কষ্ট। মানে যদি সকালে আনদে পরের দিন পানি দেওয়া ভাতও খায়, মানে পরের দিন পানি দেওয়া ভাত খায়, মানে আজকে রানছে কালকে পানি দেওয়া ভাত খাবে, মানে এত কষ্টে চলে না, খুবই কষ্টে। 5 বছর থেকে উনি ওইভাবে আসতো, ওইভাবে যে মানুষজনকে পালে না, পানি চিনি দেয় আর নিজে কষ্ট করে আর টুল ধরে যায়, যেখানে যায় টুল হান করে যায়। সরস্বতী বাবা আমাকে না দয়া করিস বাবা, আমি না চিকিৎসা আবার না পয়সা করি, তোরা না দান করিস বাবা। না করলে আমি বেটা খুব কষ্টের মধ্যেই খাই যাই বা, সুখের খাওয়া লয় কেউ, বেটারা গরিব বাবা, কাম কাজ করে খায় বাবা। পাড়া পড়োশি আমাকে দেয় বাপো, দেয় যায় দেয় আর দেয় বেঁকে দেয়, বিটিরাও সেই গরিব গুনা বাবা, তামানেই গরিব গুনা বাপো, কেউ ইয়ে করো না গো। নিজের চলাফেরাটা নিজের টুকটুক করি, আর শিখলে পরে কা থাকা পাই না, ঠ্যাং সোজা করে পাই না, মানে অফ টেনে ধরে এখন কষ্টের মধ্যেই খাই। আর মানুষের খানে ডুব খাপ দেওয়া দেয়, মানুষের না পানি তুলে দেয়, কাপড় চোপড় লেড়ে দেয়, খেঁচে খেঁচে দেয়, এই পর্যন্ত বাবা। তো সুপ্রিয় দর্শক, আমরা যেই বৃদ্ধা চাচির কথা শুনে কিন্তু আমরা ব্যথিত হয়েছি এবং কষ্ট পেয়েছি। তো আপনাদের মধ্যে যদি কেউ তাকে সহযোগিতা করতে চান, তার আমরা নাম্বারটা দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।